আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহু। আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া যে বাঁশকান্দি অঞ্চলের মরহুম ওলি বললেও অত্যুক্তি হবে না, হজরত হাফিজ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি, উনি আমাদের ওই বৃহৎ বাঁশকান্দি অঞ্চলের আরেকজন বুজুর্গ মানবদরদী নেতা নেনামিয়া লস্কর সাহেব, তাদের মিলিত প্রচেষ্টায় আমাদের দারুল উলুম বাঁশকান্দির জন্ম হয়েছিল। আমি সংক্ষেপে বলছি, আমাকে সংক্ষেপে বলার জন্য বলা হয়েছে। তারপরে আমাদের এই দারুল উলুম বাঁশকান্দির শিক্ষাদানের জন্য অনেক উস্তাদ এসে গিয়েছিলেন। তার মধ্যে অন্যতম অনেক লোক আছে, আমার এই সমস্ত কিছু বিস্তারিতভাবে বলার সময় এখন নেই, আমাকে অল্প সময়ে কিছু বলতে হবে, তাই আমি সংক্ষেপে বলছি। আমার যদি ভুল ত্রুটি হয় আপনারা আমাকে মাফ করবেন। এখানের বিশিষ্ট জনদরদী আমাদের মানবদরদী যে ব্যক্তি যারা ছিলেন, যেমন হজরত নেনামিয়া লস্কর সাহেব, উনার প্রদত্ত এক টুকরা জমির উপর এখানের হজরত হাফিজ আকবর আলী রহমতুল্লাহি আলাইহি, তিনি তাদের সহযোগে এখানে বাঁশকান্দি দারুল উলুমের পত্তন হয় 1897 খ্রিস্টাব্দে। তারপর যে ইতিহাস, সেটা আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন তারা সবাই জানেন, এবং যারা এখানে উপস্থিত তারাও জানেন বলে আমার বিশ্বাস। আমাকে বলা হয়েছে সংক্ষেপে কিছু বলার জন্য। তারপর এই দারুল উলুম মাদ্রাসার সেবায় নিয়োজিত হলেন আমাদের পরম শ্রদ্ধেয় মরহুম শেখুল হাদিস হজরত আহমদ আলী রহমতুল্লাহি আলাইহি। উনি মাদ্রাসার তখন তিনি শেখুল হাদিস ছিলেন, এবং তার সময়ে এই মাদ্রাসা উন্নতির চরম শিখরে পৌঁছে যায়। আপনাদের সবার দোয়ায়, পরম করুণাময় আল্লাহ তাআলার আশীর্বাদে এই দারুল উলুম বাঁশকান্দি এখন সমগ্র উত্তর পূর্ব ভারতের একটা আল্লাহর বাণী এবং রসুলের বাণী এবং ইসলামিক শিক্ষা কেন্দ্রে পরিণত হয়েছে। হাজার হাজার শুকরিয়া। এবং বর্তমানে এই দারুল উলুম মাদ্রাসার শিক্ষা প্রদানে এবং অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দিচ্ছেন আমার পরম শ্রদ্ধেয়, বয়সে উনি নবীন, কিন্তু আপনারা জানেন যে আমাদের মাওলানা ইয়াহিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি নেতৃত্বে বাঁশকান্দির দারুল উলুম আবার একটা নবজাগরণের একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে চলেছে। আমরা সবাই এই মাদ্রাসার যারা উলমায়ে কেরাম, যারা দারুল উলুমের উন্নতির জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং জনসাধারণের সমর্থ যাচ্ছে, আমরা সবাই মিলিয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। এই দারুল উলুমের যারা চেষ্টা করেছেন, তাদের জীবন, তারা সমস্ত জীবন উৎসর্গ করেছেন, তাদের যে আদর্শ, তাদের যে আশা আকাঙ্ক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন যেন এটা পরিণত করে বাস্তবে আমরা যেন পরিণত করতে পারি। তাদের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে আদর্শ, সেটাকে সামনে রেখে আমরা সবাই মিলেমিশে আল্লাহ এবং রসুলের যে শিক্ষা এবং তার বাণী প্রচার করার যে দারুল উলুম বাঁশকান্দি, এটাকে আমরা উন্নতির জন্য, তার সার্বিক উন্নতির জন্য আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব। এবং এই বলে আমি বাঁশকান্দি দারুল উলুমের সুরা কমিটির পক্ষ থেকে এবং বৃহত্তর বাঁশকান্দি অঞ্চল তথা আমাদের বরাক উপত্যকার পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে, যারা অনেক দূর থেকে, দক্ষিণ আসামের বিভিন্ন স্থান থেকে যারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের কাছে আমরা মাদ্রাসার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের যদি আতিথেয়তায় যদি কোনো রকমের যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা নিজ গুণে দয়া করবেন। এবং আজকের এই মহতী সভায় যারা এখানে দীর্ঘ কয়েক
15-20 বছর পড়াশোনা করার পরে যে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে কোরআন এবং হাদিসের, সেই যে কোরআন হাদিসের যে মানে বাণী, যেটা মানুষকে ভালোবাসা, দেশকে ভালোবাসা, মানুষের জন্য এবং শিক্ষার উন্নতির জন্য, দেশের মাতৃভূমি উন্নতির জন্য যে আমাদের কাজ করতে হবে, যে আদর্শ আমরা আমাদের কোরআন হাদিস ইসলাম যা দিয়েছে, এটাকে সামনে রেখে আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে বিশ্বের শ্রেষ্ঠ একটা রাষ্ট্র হিসাবে, শান্তিময় একটা দেশ হিসাবে আমরা গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করব। এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা সবাই মিলে আজকে আমরা দোয়া করব যে এই মাদ্রাসার এবং অন্যান্য যেসব মাদ্রাসা আছে যেখানে ইসলামী শিক্ষার জন্য বা অন্যান্য শিক্ষার জন্য, দেশের জন্য, তাদের উন্নতির জন্য আমরা দোয়া করব। এবং আমি দারুল উলুম মাদ্রাসার সুরার পক্ষ থেকে এবং আমার এই অঞ্চলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।